নমস্কার, সুপ্রভাত। এক ফোনে বাংলা আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি জুনেল। আর এক ফোনে বাংলায় শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে রাজ্যের 15 বুথে ফের ভোট। দক্ষিণ 24 পরগনার 15 বুথে ফের ভোট। দুই বিধানসভার 15 বুথে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি বুথে আজ রিপোল। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনর্নির্বাচন। ডায়মন্ড হারবারেও কিন্তু আজকে 4টি বুথে পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত হবে পুনর্নির্বাচন। 15 বুথে পুনর্নির্বাচন। মগরাহাট পশ্চিমের 11টি বুথে রিপোল। ডায়মন্ড হারবারে 4টি বুথেও পুনর্নির্বাচন। সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত 15 বুথে পুনর্নির্বাচন। রাজ্যের 15 বুথে ফের ভোট। দক্ষিণ 24 পরগনার 15 বুথে ফের ভোট এবং মগরাহাটের পশ্চিমের 11টি বুথে আজ রিপোল। আর মগরাহাট পশ্চিম থেকে আমাদের প্রতিনিধি রয়েছেন, কথা বলবো। কিন্তু আপনাদের জানাচ্ছিলাম যেমনটা যে সকাল 7টা থেকে সন্ধ্যে 6টা পর্যন্ত পুনর্নির্বাচন এবং এর পাশাপাশি যে ছবি আমরা সকাল থেকে দেখাচ্ছিলাম যে বুথে বুথে নিরাপত্তা ব্যবস্থা কিন্তু যথেষ্ট রয়েছে। কেন্দ্রীয় বাহিনীর তৎপরতাও সকাল থেকে দেখা গিয়েছিল। সকাল 7টা থেকে শুরু হয়েছে পুনর্নির্বাচন। ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে? মগরাহাট পশ্চিম থেকে আমাদের প্রতিনিধি অর্পণ রয়েছে, সরাসরি চলে যাবো অর্পণের কাছে। অর্পণ, 1 ঘন্টা অতিক্রান্ত হয়ে গিয়েছে সকাল 7টা থেকে পুনর্নির্বাচন। ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন চলছে মগরাহাটে? একদমই দেখো, বাহারুপুয়া কুরকুরিয়া স্কুল, এখানে 3টি বুথ রয়েছে, 230, 31 এবং 32। আর ছবি দেখলেই তুমি বুঝতে পারবে যারা পুনর্নির্বাচনে যারা অংশগ্রহণ করেছেন, দেখতে পাবে যে লম্বা লাইন। যেমন মহিলাদের লাইন লক্ষ্য করা যাচ্ছে, তেমন কিন্তু পুরুষদের লাইনও রয়েছে। আর অবশ্যই কেন্দ্রীয় বাহিনীর যে নিরাপত্তা সেটা তুমি দেখতেই পাচ্ছ। বাহিরে যখন স্কুলে প্রবেশ করছে সেখানে তাদেরকে আইডি চেক করা হচ্ছে এবং ভোট গ্রহণ কেন্দ্রে তারা যখন প্রবেশ করছেন সেখানেও কিন্তু আইডি হাতে করে নিয়ে যেতে হচ্ছে। আর একাধিক যে ভোট গ্রহণ কেন্দ্র থেকে যে অভিযোগ এসেছিল যে সিসি ক্যামেরা, সেই সিসি ক্যামেরা দেখবে এখানে লাগানো রয়েছে, যেটা ওয়েবকাস্টিং সরাসরি ইসিও দপ্তরে সেই ছবি যাচ্ছে। এবং যারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন তারা দ্বিতীয়বার কিন্তু ভোট দিতে দাঁড়িয়েছেন। দাদা, প্রথমবারে তো ভোট দিয়েছেন, এটা কি দ্বিতীয়বারে? এটা দ্বিতীয়বার। এই স্কুলেই দিয়েছেন? এই স্কুলেই দিয়েছি। কি সমস্যা হয়েছে? কোনো সমস্যা ছিল না, শান্তিপূর্ণভাবে ভোট হয়েছিল। তার জন্য আবার দ্বিতীয়বার মানুষের পেরেশানি করছে, কাজকাম লোকের বন্ধ করছে, বাইরে থেকে এসে সব চলে গেছে, সেই সব ভোটগুলো নষ্ট করেছে। আপনাদের আজকে কাজ বন্ধ? হ্যাঁ, আজকেরই কাজ বন্ধ, সব ছুটি করতে হয়েছে। তার জন্য। কি নাম আপনার? আমার নাম মুস্তাকিন গাজী। আপনিও কি প্রথমে ভোট দিয়েছিলেন? প্রথমে ভোট দেওয়া হয়েছে। আচ্ছা, তা আবার দ্বিতীয়বার কেন ভোট হচ্ছে? তা ডাকলে আসতে হবে না? কেন্দ্রতে ভোট কমিশন এই চাল চালতেছে। এটা কি কাজ বন্ধ করে আসতে হবে? হ্যাঁ, কাজ বন্ধ করে আসতে হবে। দুবার, আগের বারে শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। আমি তো ভোট দিয়েছি 1টার সময় এসে, পুরো কোনো অসুবিধা নেই, কিছু নেই। ফের দ্বিতীয়বার এই ভোট হচ্ছে। একেবারেই বোঝাই যাচ্ছে দ্বিতীয়বার ভোট দিতে এসেছেন। ভোট গ্রহণ প্রক্রিয়া চলছে। মগরাহাট পশ্চিমের 11টি বুথে আজ রিপোল এবং সকাল 7টা থেকেই চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। ভোটাররা এসেছেন ভোট দিতে। আর রাজ্যে এই ভোট, দুই বিধানসভার 15 বুথে পুনর্নির্বাচন। কমিশনের এই সিদ্ধান্তে তুঙ্গে রাজনৈতিক চর্চা। মগরাহাট পশ্চিমে 11টি বুথে ঠিক আছে। ডায়মন্ড হারবার বিধানসভায় 16টা বুথে হওয়া উচিত ছিল, 4টেতে দিয়েছেন। আমরা এন্টার ফলতা দাবি করছি, না হলেও অন্তত 60টা বুথে হওয়া উচিত। বাংলায় একটা কথা আছে, মামার বাড়ির আবদার। তো এখন বিজেপির মামার বাড়ি হচ্ছে নির্বাচন কমিশন। বিজেপি যা আবদার করেছে সেটাই দিয়েছে। কোনো কারণ ছাড়া জোর করে ওই এলাকার মানুষকে আরেকবার ভোট দেওয়া হবে, তাতে কি হবে? বিপুলভাবে তৃণমূল জিতবে এবং অন্য দলগুলো হারবে।